হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহিম রহমতে এবং আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো এই তো আজকে আমাকে আমার বাইগনা বাগনি সবাই ধরেছে যে ইউটিউবে আমার মনিটাইজার অন হয়ে গিয়েছে, আমি সেট আপ পেয়ে গেছি, তাই সবাই মিলে ধরেছে ওদেরকে খাওয়াতে হবে। রংপুরে কোথায় আমি নিজেও যাই না, কোনো ক্যাফে ওরা বুকিং দিয়েছে, তো এখন যাচ্ছি ওদেরকে নিয়ে। তো যাওয়ার পথে এত সুন্দর ব্যাঙের ডাক, চারপাশে দেখেন কি অন্ধকার। হ্যাঁ, আমার ব্যাক সাইডও দেখেন অনেক অন্ধকার, আর অন্ধকারের মাঝে মাঝখান দিয়ে গ্রামের রাস্তা চলে গিয়েছে, যেতে খুবই ভাল লাগছে, ভয়ও লাগছে খুব। চারপাশে কেমন ভূত পেতনি পেতনি, ভূতের ভয়, খুব ভয় পাচ্ছি। তো সবগুলি আমাকে নিয়ে চলছে। তো আমাকে ভয় দেখানোর জন্যে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে ওরা আমাকে রেখে আগে আগে চলে গিয়েছে। এই যে দেখেন, আমাকে রেখে সবগুলি কত আগে চলে গিয়েছে, দেখছেন? আমাকে ভয় দেখাচ্ছে। ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, খুব সুন্দর। অনেকদিন পর ব্যাঙের ডাক শুনলাম। তো এই তো অন্ধকার, ভূত পেতনি, ব্যাঙের ডাক সব কিছু পেরিয়ে চলে আসলাম আমরা রংপুর মেন শহরে। তো শহরে এসে তো আমি হতবাক যে আমার বাইগনা বাগনি বাঁচতে বাঁচতে আগে থেকেই প্ল্যান করে নিয়েছে। আমি যেটা একটু টের পাইনি, ওরা আজকে আমাকে ভাঙাবে, মানে আমার থেকে ওরা খাবে। ওরা হচ্ছে চাইনিজে বুকিং দিয়েছে, আমি জানতাম না। মানে আমি আসলে রংপুরে তেমন কিছুই চিনি না, আমি শুধু শ্বশুর বাড়িতে আসি এতটুকুই। তো এখানে এসে দেখি গ্র্যান্ড প্যালেস, মানে খুব নামি দামি হাইফাই চাইনিজ রেস্টুরেন্ট। যেহেতু আমি চিনি না রংপুরে, সেই রকম প্লেসও আমি চিনি না, জাস্ট কয়েকটা প্লেস ছাড়া আমি তেমন কিছুই চিনি না, আমাকে যেখানে নিয়ে আসে সেখানেই। তো হচ্ছে এই তো দেখেন, অবশেষে যেহেতু চলেই আসছি, আর ওরাও খেতে চেয়েছে, খাওয়াতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। যাই দেখি আমার ভাগ্যে কি আছে, কপালে কি রেখেছে আজকে, কত টাকা ওরা খায়। তো এই জায়গাটার নাম হচ্ছে জাহাজ কোম্পানি, রংপুরে, মানে মেন শহর যেটা। তো হচ্ছে এইখানে এসে তো আমি হতবাক। গ্র্যান্ড প্যালেস মানে অসম্ভব সুন্দর একটি চাইনিজ রেস্টুরেন্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি যে সুন্দর। আমি প্রথম তাদের মূল এন্ট্রিটা দেখেই বুঝতে পেরেছি যে কতটুকু সুন্দর এবং কি পরিমাণ হাইফাই। তো দোতলায় হচ্ছে ওদের চাইনিজ রেস্টুরেন্টটা, এবং দোতলায় যে আমরা উঠবো মেন এন্ট্রি, সেটাই তো মানে খুবই সুন্দর করে সাজানো, অনেক সুন্দর ডেকোরেশন এবং লাইটিং অ্যামেজিং। এত সুন্দর করে লাইটিং করা হয়েছে যে লাইটের শ্যাডোগুলি যে পড়ছে মানে দেখার মতো, এবং প্লেসটা বেশ বড়, আর বড় হওয়ার কারণে মানে গ্যাদারিংটা কম। এমনিতেই তো রোজার মধ্যে ওদের কাস্টমার একটু কম। আমি ওদের সাথে কথা বলেছি, ওরা বলেছে যে অনেক কাস্টমার হয় তাদের, বাট হচ্ছে বড়র কারণে এত গ্যাদারিং বোঝা যায় না। কিন্তু হচ্ছে সবচেয়ে ভাল লাগছে যেটা, যে ওদের ডিসিপ্লিন, ওদের নিয়ম এবং ওদের ডেকোরেশন এত সুন্দর। আর এই যে ঝাড়বাতিটা, এটা মূল এন্ট্রির উপরের দিকে, এই ঝাড়বাতিটাও দেখতে খুবই সুন্দর। আমি সেলফি ক্যামেরায়ও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এই চাইনিজ রেস্টুরেন্ট। যারা রংপুরে থাকেন বা কেউ যদি রংপুরে আসেন, তাহলে হচ্ছে জাহাজ কোম্পানিতে এই চাইনিজ রেস্টুরেন্টে আপনারা চলে আসতে পারেন এবং অনায়াসে যে কোনো খাবার খেতে পারবেন। আর এই গ্র্যান্ড প্যালেসে বাফেটের ব্যবস্থাও রয়েছে, মাসে 2 দিন হয়, মাসে 25 তারিখ আর হলো মাসে 30 তারিখ। বাট রেটটা খুব হাই, পার পার্সন 1250 করে 50টি আইটেম। আমরা ঢাকাতে তো দেখা যায় যে 100 আইটেমই হচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্টে 1000 বা 800 টাকায় আমরা পেয়ে যাই। আবার কিছু কিছু বাফেট রয়েছে ঢাকায় 500-600 টাকায়ও কিন্তু হয়। আর রংপুরে গ্র্যান্ড প্যালেসে মাত্র 50টি আইটেম 1250 পার পার্সন। এটা আসলে অনেক হাই রেট, কিন্তু ওদের খাবারগুলি এত ইয়াম্মি, এত টেস্টি। প্রত্যেকটা খাবারের রেট আমি দেখলাম, আপনারা খেয়াল করলে দেখবেন, আমি রেট সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে, যে
প্রত্যেকটা রেট অনেক বেশি, কিন্তু ওদের কথা একটাই যে আমরা সার্ভিস ভালো দেই, আমাদের বাবুর্চি অনেক হাই কোয়ালিটির এবং রান্নার ইয়েটাও খুবই হাই, যার ফলে আমাদের রেট সবার থেকে একটু বেশি, এটা ওনারা স্বীকারও করেছে। যেমন ড্রিঙ্কস নিতে গিয়ে দেখি পার গ্লাস ড্রিঙ্কস হচ্ছে 85 টাকা, পেপসি কোকাকোলা যেটাই নেই এটা আসলে খুব বেশি। তো যাই হোক, যেহেতু রোজার মধ্যে আমাদের সবাই ইফতার করে আমরা চলে আসছি, সো কারোই তেমন খিদা নেই, তাই হচ্ছে নিলই ঠিক করলো যে সবাই চাউমিন খাবে এবং সেই চাউমিন অর্ডার দিলাম। কিন্তু চাউমিনটা এত টেস্টি হয়েছে, মানে খুবই টেস্টি, যদিও কোয়ান্টিটি খুবই কম, 1:3 450 টাকা ছিল রেট, কিন্তু কোয়ান্টিটি খুবই কম দেয় ওরা। আর সত্যি কথা বলতে কি, রোজার মধ্যে ইফতারের পরে কারোই খাওয়ার রুচি থাকে না, জাস্ট বাচ্চারা আমার কাছে মজা করার জন্য আবদার করলো, আমি ওদের আবদারটা মেনে নিলাম। আর ওরা আসলে আবদারটাও করেছে ভালো জন্যেই, যে আমাকে তো ওরা বৌমা বলে ডাকে, কেউ চাচি বলে ডাকে, কেউ মামি বলে ডাকে। তো নিলয় যে ব্যাপারটা মেনলি নিলয় শুরু করেছিল যে চাচি তুমি আমাদেরকে খাওয়াবা, তোমার ইউটিউবে যেহেতু মনিটাইজার পেয়ে গেছো, সেটআপ দিয়ে দিচ্ছি, তাইলে আমাদেরকে খাওয়াবা। তো আমি বললাম ঠিক আছে, বাচ্চাদের কিছু কিছু আবদার তো মেনেই নিতে হয়, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে, ওদেরকে খুশি করার জন্যে। তো এই কাজটা আমি প্রায় করি। গেল হয়তো বা সামান্য কিছু টাকা গেল, কিন্তু এর বিনিময়ে তো ওরা খুব মজা পেল, আনন্দ পেল, সেই জন্য আসলে ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম। আর আমাদের এর মধ্যে খাবারটাও চলে আসছে, এই যে দেখেন খাবারটাতে প্রচুর পরিমাণে ছিল আপনি চিকেন এবং ডিম। এত টেস্টি চাউমিন আমি খুব কমই খেয়েছি এই পর্যন্ত, আমার খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে খাবারটা। আর যেহেতু ওরা ড্রিঙ্কস নেয়নি, সো আমার ভালোই হয়েছে, মাত্র 1125 টাকা বিল আসছে, কমই বিল আসছে। আমি তো ভেবেছিলাম আরো অনেক বিল আসবে, কিন্তু না, আমার বাইসটা মানে নিলয় খুব ভালো, আমাকে আমার টাকা কম খরচ করার জন্য ও কম অর্ডার দিয়েছে। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু রাত 12টা বেজে গিয়েছে, আমরা বের হয়ে গেলাম। রংপুরে হচ্ছে দিনে প্রচন্ড গরম বর্তমানে, আর রাতে খুব ঠান্ডা, আর আমরা জানতামই না রাত্রে প্রচন্ড ঠান্ডা। তার মধ্যে যখন আমরা রাত্রে বের হলাম, মানে খুব ঠান্ডা লাগতেছিল, এই ঠান্ডাতেই কিন্তু আমরা বের হয়েছি। এখন যাওয়ার পথে আল্লাহ, যেতে যেতে আমাদের রাত 12টা কিন্তু বেজে যাবে। আর যেহেতু আমরা হুট করে আমার শাশুড়ি মারা গিয়েছে, আমরা লাশ নিয়ে চলে গিয়েছি, আমরা তেমন কাপড় চোপড়ও নেইনি, যাওয়ার সময় তো আরো অনেক ঠান্ডা লাগবে। যাই হোক, ওদের আরেকটা আবদার রয়েছে যে বাহিরে ওরা খাবে, স্ট্রিট ফুড মোমো খাবে। আর যেহেতু আমার বড় বাসুরের মেয়ে জেবিন অসুস্থ, ওকে নিয়ে আসতে পারিনি, তাই ওর জন্য একটা মিট বক্স কিনে নিব, তাই আরো তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। যেহেতু জাহাজ কোম্পানিটা হচ্ছে মেন প্লেস রংপুরের, কাজে হচ্ছে এখানে সব ব্র্যান্ডগুলি রয়েছে, মরিসমেন, আড়ং, এমভেলা, সবগুলি এখানেই রয়েছে। তো এই তো আমরা চলে আসলাম স্ট্রিট ফুডের দোকানে, এখান থেকে আমরা মিট বক্স নিয়ে নিব জেবিনের জন্য। আর মোমো অর্ডার দিয়ে দিলাম, এখানে 8 পিস মোমো হচ্ছে 200 টাকা, যদিও অনেক হাই রেট। আমরা তো ঢাকাতে 6 পিস 7 পিছেই খাই 120 টাকা 130 টাকা, সেই তুলনায় অনেক বেশি, প্লাস এত ঢাকার মতো তো টেস্টি না। তো অভিজ্ঞতা হলো রংপুরে তো আসলে তেমন কিছু চিনিও না, জানিও না কোথায় কি পাওয়া যায়। তো নিলয় থাকাতে ভালোই হলো, নিলয়কে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আবারও ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, কুলখানি করতে আসবো আমার শাশুড়ি, সেই কুরবানির ঈদে সবাই আবার একসাথে হব, তখন ইনশাল্লাহ ওকে নিয়ে অনেক ঘোরা যাবে। কারণ হচ্ছে রংপুরটা আসলে আমার দেখা জানা খুব দরকার, যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি, মানে কি আমার নিজের বাড়ি। মেয়েদের তো বিয়ের পরে বাপের বাড়িটা আসলে পর হয়ে যায়। যাই হোক, আমরা খুবই আনন্দ করলাম, খুবই মজা করলাম। সবচেয়ে বড় কথা, আমার বাচ্চাগুলি খুব আনন্দ করেছে, খুব মজা করেছে, সেটাই হচ্ছে বড় কথা। কি খেলাম না খেলাম সেটা বড় কথা না। তো এই এক্ষুনি আমরা মোমোটা খেয়ে এক্ষুনি অটো নিয়ে চলে যাব। তো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।